বৌদি, মা বলেছেন বাবুর জন্য অপেক্ষা না করে খাবার খেয়ে দরজায় খিল দিয়ে শুয়ে পড়তে। মা, মা, ফুলশয্যার রাত তো প্রত্যেক মেয়ের জীবনে একবারই আসে। আমি আমি কি এমন অপরাধ করেছি, কি এমন পাপ করেছি বলতে পারো মা? আজ কোন অপরাধে আমি আমার স্বামীকে কাছে পেলাম না, কাছে পেলাম না মা? আজ এই শুভ রাতে বলতে পারো মা, কোন অপরাধে আমি পেলাম না? বলতে পারো মা? বলো মা, বলো। আমি জানি তুই কেন এখানে এসেছিস। দুঃখ করিস না, তোর মেয়ের মনস্কামনা পূর্ণ হবে। ফুলশয্যার রাতে তার স্বামীর সঙ্গে তার দেখা হবে। যদিও বাস্তব, তবে এই রাতের ঘটনা তোর কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হবে। ওগো, তুমি এসেছো? হ্যাঁ পূজা, আমি তোমার কাছে না এসে পারি? তোমার দেরি দেখে ভেবেছিলাম তুমি বোধহয় আর আসবে না। পরদেশী, আজ আমি আর পরদেশী নই, আমি বিজয়, তোমার স্বামী, একান্ত তোমার। এসো। পরদেশী, তুমি আমার এত কাছে আছো, আমার স্বপ্নেরও অতীত। জানো, আমি আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না তুমি আমার এত কাছে থাকা সত্ত্বেও। কেন তোমার মিথ্যে সংশয়? আমি চিরদিনই তোমার, শুধুই তোমার। সত্যি ঈশ্বর আমার জন্য এত সুখ দিয়েছেন, এত সুখ সইবে তো? সইবে গো সইবে। তুমি আমার সুখ, তুমি আমার শান্তি, তুমি আমার সব। পরদেশী, পরদেশী নয়, শুধু বিজয়। আমি তোমার বিজয় পূজা। বিজয়, পূজা, আমার পূজা। বিজয়, 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 বিজয়। বৌমা, কি হয়েছে বৌমা? অমন করছো কেন? কি হয়েছে? মা, মা, ও ও এসেছিল। বিজয়? ও তো বাণিজ্য করতে চলে গেছে। বাণিজ্যে গেছে? কিন্তু ও যে... না না, নিশ্চয়ই তুমি ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছো। আমারই ভুল হয়েছে, তোমাকে একা ঘরে রেখে যাওয়া ঠিক হয়নি। ঠিক আছে, তুমি আমার ঘরে শোবে, চলো। এসো এসো মা। পূজা, বন্ধু, পূজা। ও বন্ধু, কি রে বাবা, যেভাবে জড়িয়ে ধরেছো এ তো দম বন্ধ হয়ে যাওয়ার কথা। পূজা, পূজা? নদীর জলে পূজাকে কোথায় পেলে?
আমি যে দেখলাম এই এই বজরায় পূজা এলো, আমি যে স্পষ্ট দেখলাম হাতছানি দিয়ে আমাকে ওই ওই হ্যাঁ, স্বপ্ন দেখেছো? স্বপ্ন? স্বপ্ন। তাহলে পূজা চৌধুরী বাড়ির বউ হয়েছে, নতুন বউ রেখে 6 মাস হলো বিজয় গেছে বাণিজ্য করতে। এটা কি সত্যি? আমার কথা বিশ্বাস না হয় নিজে গিয়ে নিজের চোখে যাচাই করে দেখো। তাহলে তো এমন সুযোগ হাতছাড়া করা যায় না। আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে পূজার কাছে। তুই তুই এখানে কেন এসেছিস? চৌধুরী বাড়ির বউ হয়েছিস তুই, এ বাড়ির ঐশ্বর্য দৌলতের মধ্যে তুই আমাকে ভুলে গেলেও আমি তো তোকে কিছুতেই ভুলতে পারছি না। দোহাই রাজা, তুই এখান থেকে চলে যা। তুই তো জানিস আমি এখন বিজয়ের স্ত্রী। তুই আমার সুখের সংসারে আগুন জ্বালাস না রাজা, চলে যা। কিন্তু আমি যে তোর সুখের পথে কাঁটা হয়ে থাকতে চাই। গোলাপেও কাঁটা থাকে, কাঁটা ছাড়া কি গোলাপ পাওয়া যায়? তাই তাই আমিও সেই গোলাপে কাঁটা হয়ে থাকতে চাই তোর হাতে। ছেড়ে দে, ছাড়, না। ছেড়ে দে আমাকে। বৌমা দাঁড়াও। কে তুমি? আমি বাঞ্জারার সর্দার। এখানে কেন এসেছো? আমি কাবিলার সর্দার। আমি না এলে কে আসবে রানীমা? ঘরে যে বাঞ্জারানের মেয়েকে ঠাঁই দিয়েছেন। বাঞ্জারার মেয়ে? কেন রানীমা, আপনি জানেন না? ওর সাথে তোমার কি সম্পর্ক? সেটা না হয় ওর কাছ থেকে জেনে নেবেন। চলি। বৌমা, হ্যাঁ? ওই লোকটা কে? ও যে বলে গেল তুমি নাকি বাঞ্জারার মেয়ে, এ কথা কি সত্যি? চুপ করে থেকো না, জবাব দাও। তাহলে সেদিন কেন তুমি মিথ্যে পরিচয় দিয়েছিলে? কিসের লোভে? কি সম্পর্ক তোমার এই সর্দারের সাথে? বলো, চুপ করে থেকো না, জবাব দাও। এ কি বৌমা, কি হয়েছে? বৌমা, কি হলো তোমার? বৌমা, বৌমা, অমন করছো কেন? শিবানী, তাড়াতাড়ি আয়, ধর, ভালো করে ধর, ধর, আস্তে আস্তে। চল ঘরে নিয়ে শুইয়ে দি, চল। এত সুন্দর জীবনটা কেঁদে কেঁদে বরবাদ না করে নিজেকে আমার কাছে ধরা দে। আমি যে তোকে ছাড়া বাঁচবো না রে। আমি তোকে বিয়ে করব। পূজাকে চিনতে তুই ভুল করেছিস রাজা। পূজাকে তুই কোনোদিনই পাবি না। আচ্ছা, এত দিমাগ তোর? এটা জেনে রাখ, এখন থেকে আমি তোকে যা হুকুম করব তোকে মাথা বেঁধে নিতে হবে। ভুলে যাস না, এখন আমি এ দলের সর্দার। সর্দার, পূজা, বেরিয়ে যা, বেরিয়ে যা। পূজা, এই বেয়াদবি অন্য কেউ করলে আমি তার জান নিয়ে নিতাম, কিন্তু আমি তোকে কিছুই বলবো না। কারণ দুদিন পরে যে তুই আমার বউ হবি। কোনো ভয় নেই মা, শীঘ্রই আপনার ছেলে সুস্থ হয়ে উঠবে। ও না মশাই, বলুন রানীমা। আমি আর দেরি করতে চাই না। বিজয় সুস্থ হয়ে উঠলেই আমি ওর বিয়ে দেব। আপনি ব্যবস্থা করুন। আপনার যে আদেশ মা। চৌধুরী বিলার একমাত্র পুত্র বিজয়ের বিবাহের জন্য সতীসাধ্যী পাত্রীর প্রয়োজন।
বিবাহযোগ্য কন্যার অভিভাবকেরা যোগাযোগ করুন। চৌধুরী বিলার একমাত্র পুত্র বিজয়ের বিবাহের জন্য সতীসাধ্যী পাত্রীর প্রয়োজন। বিবাহযোগ্য কন্যার অভিভাবকেরা যোগাযোগ করুন। কি বলছিস তুই? পরদেশি বেঁচে আছে? হ্যাঁ সর্দার, এক্ষুনি শুনে এলাম তার বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে। পাত্রী খোঁজা হচ্ছে? হ্যাঁ। যাক, এতদিনে তাহলে পূজার নাম ভুলতে পেরেছে ওই পরদেশি। না ভুলে কি করবে সর্দার? ওই পরদেশি তো জানে পূজা মারা গেছে। ঠিক বলেছিস। একটা কথা মনে রাখিস, একদিন না একদিন ও সবকিছু জানতে পারবেই। আর সেদিন কি করবে সর্দার? পরদেশিকে শেষ করবে না পূজাকে? না, পরদেশি জানার আগেই পূজাকে বিয়ে করব আমি। যাও, ব্যবস্থা করো। না, আমি বিয়ে করব না রামু। পূজাকে ছাড়া অন্য কাউকে আমার জীবন সঙ্গিনী হিসেবে আমি ভাবতেই পারি না। পূজা অসহায় একটা মেয়ে, যে ভালোবাসার মূল্য দিতে গিয়ে নিজের বুকে ছুরি চালিয়ে হাসি মুখে মৃত্যুকে বরণ করেছে। তার সেই পবিত্র ভালোবাসাকে আমি কিছুতেই অপমান করতে পারবো না। না রামু, আমি পারবো না। তুই আমাকে ক্ষমা কর, আমি পারবো না রামু। বাবুজি, প্রিয়া, তুই তোমার পূজা বেঁচে আছে বাবুজি। সত্যি বলছিস প্রিয়া? পূজা বেঁচে আছে? আমার পূজা বেঁচে আছে? হ্যাঁ বাবুজি, পূজা তোমার ভালোবাসার জোরেই বেঁচে আছে। রাজা ওকে জোর করে বিয়ে করতে যাচ্ছে। ওকে এই সর্বনাশের হাত থেকে বাঁচাও। হ্যাঁ, আমি যাবো, পূজাকে বাঁচাবো। তাড়াতাড়ি চলো। দাঁড়াও। হ্যাঁ? বিজয়, আমিও সঙ্গে যাব। রামু, তুই যাবি? নিশ্চয়ই। তোমরা দুজনের জন্য এত করলে, আর আমি তোমাদের বন্ধু হয়ে এতটুকু করতে পারবো না? নিশ্চয়ই পারবো। আমিও যাব, চলো। সাবাস রামু, সাবাস। ধর, এগুলো নিয়ে যা, ভালো করে শাস্তে বল পূজাকে। যা। রাজাকে বলে দিস ওকে বিয়ে করার আগে যেন আমার মৃত্যু হয়। আজ আমাদের বিয়ে হবে। তুই যেমন বউ হবি। আয় এদিকে, আয়। এই যেমন অনেক দিনের ইচ্ছে, কিছুতেই ছাড়বো না। আয়, আয়, চল, চল, আয় আমার সঙ্গে, আয়। চল, চল। রাজা, ছেড়ে দে ওকে। পরদেশি, পড়ার জোরে বেঁচে গিয়ে বাঘের গুহায় পা রেখেছিস। এবার আর আমি তোকে জীবন নিয়ে কিছুতে ফিরে যেতে দেবো না। রাজা ফিরে আমি যাবই, তবে সঙ্গে পূজাকেও নিয়ে যাবো। চলো পূজা। না, আমি তোকে যেতে দেবো না। প্রিয়া, সরে যা বলছি। না, তুই যাবি না। ওরা দুজনকে ভালোবাসে, কেন তুই ওদের ভালোবাসার সাথে বেইমানি করবি? পথ ছেড়ে দে প্রিয়া। না, আমি তোকে যেতে দেবো না। তুই ওদের এত বড় সর্বনাশ করতে পারিস না। প্রিয়া, না। প্রিয়া।
এই নিন রানীমা। আপনাদের চারজনের মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। তা কি করে হয়, একসঙ্গে চারজন? আপনি ভুল করছেন, পুত্রবধূ আমি একজনকেই করব, আর তাকেই আমি বেছে নেব। তাই বলুন, নিজের মেয়ে বলে আমি বলছি না, আমার মেয়ে রূপে গুণে চরিত্রে বিদ্যা বুদ্ধিতে তুলনাহীনা। থামুন মশাই, বেশি বক বক করবেন না। আমার মেয়ের মতো সতী সাথী মেয়ে এর তল্লাটে আর একটা খুঁজে দিতে পারলে আমি আপনার গোলাম হয়ে থাকবো। আপনাদের কথা আমি মানছি, আপনাদের প্রত্যেকের মেয়ে অতুলনীয়, তবে আমি সবাইকে একটা পরীক্ষা করে নিতে চাই। একটা কেন 100টা পরীক্ষা দিতে নাকি আমাদের মেয়েরা রাজি আছে। বলুন রানীমা, কি পরীক্ষা দিতে হবে? অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা? হ্যাঁ, চলন্ত অগ্নিকুণ্ডে প্রবেশ করে হেঁটে বেরিয়ে আসতে হবে। আগুন যার কেশাগ্র স্পর্শ করবে না সেই প্রমাণিত হবে সতী, এবং আমি তাকেই পুত্রবধূ হিসেবে মনোনীত করব। আগামীকাল সেই পরীক্ষা হবে। বলুন, আপনারা রাজি? রাজি। আমিও রাজি। আমি রাজি। নিশ্চয়ই, নিন পরীক্ষা। আমরা সবাই রাজি।